আজকের লেকচার মেকানিক্স চ্যাপ্টার 3। চ্যাপ্টারটির নাম মোশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট। মেকানিক্সের উপরে আজকে ষষ্ঠ লেকচার। এই চ্যাপ্টারে আজকে দ্বিতীয় লেকচার। এই লেকচারে একই টপিক্সের উপরে আমি অ্যাক্সেলারেশন বের করব এবং গত ক্লাসে আমি ভ্যালোসিটি বের করেছিলাম। Topics stay the radial and transverse component of velocity and acceleration in a plane polar coordinate. টপিকটি অন্যভাবেও লেখে মাঝে মধ্যে velocity and acceleration of a particle along and perpendicular to the radius to it form a fixed origin. গত লেকচারে আমি ভ্যালোসিটি বের করেছিলাম, আজকে আমি তোমাদেরকে অ্যাক্সেলারেশন বের করে দেখাবো। ও একটি ফিক্সড পয়েন্ট এবং ও এক্স হচ্ছে আদি অবস্থান। একটি বস্তুকণা বা একটি পার্টিকেল ও এক্স থেকে শুরু করে মুভিংয়ে আছে পির কোঅর্ডিনেট আর থেটা, এবং পিতে পৌঁছাতে বস্তুকণাটির টি সময় লাগে এবং সেই সময় বস্তুকণাটি থেটা অ্যাঙ্গেল করে। সে টিতে পৌঁছাইতে বস্তুকণাটি টি সময় লাগে এবং সেই সময় অ্যাঙ্গেল করে থেটা, এবং সে মুভ করে কিউতে পৌঁছায়। এই কিউ পয়েন্টটা এখানে হবে। কিউতে পৌঁছালে তখন তার ও কিউ, দ্যাট ইজ ও কিউ আর প্লাস ডেল্টা আর, এবং এক্স ও কিউ অ্যাঙ্গেলটা থেটা প্লাস ডেল্টা থেটা, এবং এল বা পি যেটাই বলো, পি ও কিউ অ্যাঙ্গেলটা ডেল্টা থেটা। The lines OP and OQ, line OP makes an angle theta এবং OQ makes an angle theta plus delta theta with OX এর সাথে। The velocity along and perpendicular to OP বরাবর velocity U এবং OP এর উপরে পারপেন্ডিকুলার যেটা লম্ব velocity V। The velocity along and perpendicular to OQ বরাবর velocity U plus del U, এবং OP এর উপরে লম্ব বরাবর velocity V plus delta V। আমরা আজকে অ্যাক্সেলারেশন বের করব। গো টু নেক্সট স্লাইড। যে অ্যাক্সেলারেশনকে আমরা F দিয়ে ডিনোট করি, তাই আমি প্রথমে F1 লিখেছি। F1 অর্থাৎ along OP এবং F2 perpendicular to OP. The velocity along the line OP at time t plus delta t, the similar velocity at time t. দেখো u plus delta u cos delta theta, v plus delta v cos pi by 2 plus delta theta, এবং মাইনাস টি সময়ে u cos 0 plus v cos pi by 2। পিছনের স্লাইডে আমি আবারও যাচ্ছি এটা তোমাদের বোঝানোর জন্য। দেখো আমরা যখন ওপি বরাবর ভ্যালোসিটি বের করতেছি, তখন আমাদের ইউ প্লাস ওপি বরাবর বের করতেছি, তখন আমাদের ইউ প্লাস ডেল্টা ইউ কস ডেল্টা থেটা ওপি বরাবর। এখানে আমাদের 90 ডিগ্রি, এবং ওপি এবং পার্টিকেল ওপি থেকে ও কিউ বরাবর গেছে এবং তখন অ্যাঙ্গেল করেছে ডেল্টা থেটা। এবার ওপি বরাবর, দ্যাট ইজ অ্যালং ওপি, আমাদের ইউ প্লাস ডেল্টা ইউ কস ডেল্টা থেটা, এবং অ্যালং ওপি আমাদের যখন লম্ব হচ্ছে তখন আমাদের, দ্যাট ইজ পারপেন্ডিকুলার, তখন আমাদের এইখানে 90 ডিগ্রি এবং এখানেও 90 ডিগ্রি। এইটাকে যদি আমরা এক্সটেন্ড করি, দেখো এইটা আমাদের ডেল্টা থেটা, এইটা আমাদের 90 ডিগ্রি, এইটা আমাদের 90 মাইনাস ডেল্টা থেটা। তো
সো এই সাইডে আমাদের 90 প্লাস ডেল্টা থেটা, দ্যাট ইজ π/2 প্লাস ডেল্টা থেটা। তখন আমাদের এইখানে আমাদের অ্যাঙ্গেলটা দ্যাট ইজ ভ্যালোসিটিটা হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি কস π/2 প্লাস ডেল্টা থেটা। ইউ প্লাস ডেল্টা ইউ কস ডেল্টা থেটা, ভি প্লাস ডেল্টা ভি কস π/2 প্লাস ডেল্টা থেটা। এবং আমাদের অ্যালং ইউ অ্যাঙ্গেল করতেছে কি, অ্যালং ইউ টি সময়ে আমাদের অ্যাঙ্গেল 0 এবং অ্যালং ইউ ভিতে আমাদের অ্যাঙ্গেল কস π/2। সো এখন আমরা এইটাকে লিখতে পারি cos π/2 প্লাস ডেল্টা থেটা। আমাদের ফর্মুলা আছে cos π/2 প্লাস ডেল্টা থেটা মাইনাস সাইন ডেল্টা থেটা। এখানে ইউ প্লাস ডেল্টা ইউ cos ডেল্টা থেটা লিখে দিলাম, ভি প্লাস ডেল্টা ভি তার সাথে cos π/2 ডেল্টা থেটা মাইনাস সাইন ডেল্টা থেটা, এই মাইনাস লিখে দিলাম। এখানে cos 0 আমাদের কি 1 মাইনাস ইউ আর cos π/2 0। সো এই ব্র্যাকেট থেকে আমরা পাচ্ছি মাইনাস ইউ। এখন আমরা cos ডেল্টা থেটার আমরা সিরিজ লিখব, ইউ প্লাস ডেল্টা ইউ এখানে লিখে দিলাম, cos ডেল্টা থেটা ডেল্টা থেটার সিরিজ আমি আগের লেকচারেও তোমাদের লিখে দেখিয়েছিলাম 1 মাইনাস ডেল্টা থেটা তার স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট, এবং এখানে ভি প্লাস ডেল্টা ভি সাইন ডেল্টা থেটা মাইনাস ডেল্টা থেটা তার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 মাইনাস ইউ। এখন আমরা ডেল্টা থেটা কিউব এবং ডেল্টা থেটা স্কোয়ার এটি হায়ার টার্মকে নেগলেক্ট করে যদি আমরা লিখি, আমাদের এখানে কি আসবে, আমাদের এখানে আসবে ইউ প্লাস ডেল্টা ইউ, আর এখানে আসবে ভি প্লাস ডেল্টা ভি তার সাথে একটা ডেল্টা থেটা মাইনাস ইউ। গো টু নেক্সট স্লাইড। ইউ প্লাস ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি তার সাথে ডেল্টা থেটা মাইনাস ইউ। এখন আমরা নেগলেক্ট করলাম হায়ার টার্ম অফ ডেল্টা থেটা। আমরা যদি এই ইউ এবং এই ইউ যদি কেটে দেই, আমাদের থাকে এখান থেকে থাকে ডেল্টা ইউ এবং এখান থেকে থাকে ভি প্লাস ডেল্টা ভি, এবং আমরা আরও কি করেছি, ডেল্টা ভি ডেল্টা থেটা বিং ভেরি স্মল, এটাকেও আমরা নেগলেক্ট করেছি। নেগলেক্ট করলে আমরা পাচ্ছি ডেল্টা ইউ মাইনাস ভি ডেল্টা থেটা বাই ডেল্টা টি। এখন লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, আমরা ডেল্টা ইউ বাই ডেল্টা টি লিখলাম, এবং এখানে ভি লিখে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থেটা বাই ডেল্টা টি। সো এটাকে আমরা লিখতে পারি ইউ বাই ডিটি, এটাকে আমরা লিখতে পারি ভি ডি থেটা বাই ডিটি। এখন আমরা ইউ সমান আমরা আগে লাস্ট ক্লাসে বের করেছিলাম ইউ সমান ডি আর বাই ডিটি, এবং থেটা সমান ভি সমান আর ডি থেটা বাই ডিটি। তো ভি এবং ইউ এর ভ্যালু এখানে বসিয়ে দিলে পরে এখান থেকে আমরা পাই ডি স্কোয়ার আর বাই ডি স্কোয়ার, এখানে আমরা পাই আর এখানে ডি থেটা বাই ডিটি তার হোল স্কোয়ার, দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর ওপি। এখন আমরা বের করব ভ্যালোসিটি পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওপি at time t plus delta t and the similar distance at time t। দেখো আমরা এখানে আগে সাইন ডেল্টা থেটার জায়গায় কস ডেল্টা ছিল, তখন আমাদের অ্যালং ওপি, এখন আমাদের পারপেন্ডিকুলার টু ওপি, শুধু চেঞ্জটা সাইন ডেল্টা থেটা। এখানেও সাইন কসের জায়গায় সাইন, এবং এখানেও কসের জায়গায় সাইন, এখানেও সাইন, তখন পারপেন্ডিকুলার টু এটা আমাদের সাইন। সো এখান থেকে আমরা এটা এখানে যা আছে সেটা লিখে দিলাম, এখান থেকে সাইন π/2 ডেল্টা থেটা কস ডেল্টা থেটা, ভি প্লাস ভি প্লাস ডেল্টা ভি কস ডেল্টা থেটা, এখান থেকে সাইন 0 0 আর সাইন π/2 1, সো মাইনাস ভি। এখন আমরা সাইন ডেল্টা থেটার সিরিজ লিখব এবং কস ডেল্টা থেটার সিরিজ লিখব, লিখে একইভাবে আমরা হায়ার টার্মকে নেগলেক্ট করব। দেখো সাইন ডেল্টা থেটা মাইনাস ডেল্টা থেটা তার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এবং কস ডেল্টা থেটা তার স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এখন আমরা কি করব, এই কিউব টার্ম এবং স্কোয়ার টার্মটাকে আমরা নেগলেক্ট করব।
নেগলেক্ট করে দিলে আমরা কি পাই? নেগলেক্ট করে দিলে আমরা পাই ইউ প্লাস ডেল্টা ইউ ডেল্টা এবং ভি প্লাস মাইনাস ভি। এটাকে আমরা এই ভি এবং এই ভিটা কেটে দেয়, এই ভি এবং এই ভিটা কেটে গেলে আমাদের এখানে থাকে ইউ প্লাস ডেল্টা ইউ ডেল্টা থেটা এবং প্লাস ডেল্টা ভি। এরপরে এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিমিট ডেল্টা টি টেস টু জিরো ইউ প্লাস ডেল্টা ইউ এইটুকুর জন্য লিখলাম এবং এইটার জন্য লিমিট ডেল্টা টি টেস টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি প্লাস লিমিট ডেল্টা টি টেস টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখন ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ইউ টেন্স টু জিরো, এইখান থেকে আমাদের ডেল্টা ইউ টেন্স টু জিরো হচ্ছে, এখান থেকে আমাদের ইউ থাকতেছে, আর এইটা থেকে আমরা পাচ্ছি ডি থিটা বাই ডিটি, এখান থেকে আমরা পাচ্ছি ডিভি বাই ডিটি। এখন আমরা ইউ সমান আমরা আগে বের করেছিলাম ডি আর বাই ডিটি, ডি আর বাই ডিটি, এবং ভি সমান আমরা আগে বের করেছিলাম আর ডি থিটা বাই ডিটি। এটা ইউজিং হবে ইউএসআইএনজি, একটু এখানে পাওয়ার পয়েন্টে লিখলে এরকম হয়ে যায়। নেক্সট স্লাইড। এখন আমাদের ডিআর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, ডিআর বাই ডিটি, ডি থিটা বাই ডিটি আর ডি থিটা বাই ডিটি। এখানে ডিআর বাই ডিটি দুইটা জায়গায় আছে, আমরা 2 দিয়ে লিখলাম 2 ডিআর বাই ডিটি ডি থিটা বাই ডিটি প্লাস আর ডি থিটা বাই ডিটি স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 1 আপন আর ডি ডিটি আর স্কয়ার ডি থিটা বাই ডিটি স্কয়ার। দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি দেখো এটা পাবো। যাই হোক, আমরা এটাকে আমরা প্রোডাক্ট রুলে লিখেছি ইকুয়াল টু কম্পোনেন্ট acceleration perpendicular to the velocity vector OP. Component acceleration perpendicular to the radial vector OP. So the resultant acceleration is F is equal to root over F1 square plus F2 square. Thank you everybody. তোমরা ক্লাসগুলা ভালো করে ফলো করবে এবং ক্লাস শেষে কমেন্ট করবে, কোথায় না বুঝতেছো সেটা আমাকে জানাবে, না জানালে পরে আমার জন্য সুবিধা হয়, কোথায় স্লো যেতে হবে, কোথায় দ্রুত বলতে হবে, কোথায় আরও ডিটেলস বলতে হবে সেগুলো বোঝা যায়। সো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদের না বুঝলে সেই জায়গাগুলো থেকে আমাকে বলবে।